আমিনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, অতঃপর খোঁজখবর না নেওয়ার অভিযোগ। আমিনপুরে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া, অতঃপর দীর্ঘদিন খোঁজখবর না নেওয়ার অভিযোগ এনে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিথি আক্তার। সে আমার মারধর করে অনেক, ওরা একদিন নিয়ে যায়, তারপর অনেক মানুষ দিয়ে মার দেয়। ওর সামনে বসে অনেক মানুষ মারছে, ও কিচ্ছু বলে নাই। মাঝে তোমার নামে একটা মামলা হয়েছিল। হ্যাঁ, ওরাই হচ্ছে বিষ আমার দোকানে নিয়ে যায়, তারপর হচ্ছে ইঁদুর মারা বিষ কিনে দিয়েছে। কিনে দেওয়ার পর ওরা হচ্ছে মাখায় তারপর আমার বিষ দিয়েছে, বিষ মিশানোর মামলা দিছে। তোমাকে মারধর করে কেন? মারধর করে যৌতুকের টাকা চায়। ভুক্তভোগী বিথি আক্তার বলেন, 2 বছর পূর্বে জাতশাখিনী গ্রামের আব্দুল মজিদের ছেলে আলমের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি যৌতুকের দাবিতে আমার উপর অমানসিক নির্যাতন করে। নির্যাতন উপেক্ষা করে আমি সংসার করে আসছিলাম। এর মাঝে তারা নিজেরা খাবারের সাথে ইঁদুরের বিষ মিশিয়ে আমার নামে মামলা করলে আমি শিশু কারাগারে ছিলাম। পরবর্তীতে তাদের চাহিদা মতো টাকা দিয়ে আমার পরিবার মীমাংসা করলে পুনরায় শ্বশুর বাড়িতে যায়। এর কিছুদিন পর তারা আমার কাছে 2 লক্ষ টাকা যৌতুক দাবি করে। আসসালামু আলাইকুম। আমি আমার ভাগ্নের বিয়ে দিছি, আমার বোনের মেয়ে বিয়ে দিছি জাতশাখিনী। কতদিন আগে? 2 বছর আগে বিয়ে দিছি। অনেক সমস্যা করে আমার। বিয়ের সময় কি কি দিছি? বিয়ের সময় 1 লাখ নগদ 20,000 টাকা দিছি, তারপরে খাট, তারপরে একটা চেন দিছি, ব্যবহার আচার যা লাগে টুকটাক সবই দিছি সংসারের। একটা মেয়ে, আমার 2 ছেলে, মেয়ে নাই আমার বোনের মেয়ে হিসাব, নিজের মেয়ে হিসাব মতনই আমার যা ব্যবহার আচার দেওয়া আমি দিছি। তারা অনেক সমস্যা করছে, সমস্যার কারণে আমি জেলা যত করে আইছি, খাইটে আইছি। তারা আবার মিলের ভিতরে আইছে যে মেয়েটা নেই, আমিও মিলের ভিতরে দিছি। আমার আব্বা নাই, বড় ভাই নাই, এই জন্যই দিছি। কিন্তু তারা মিলে আসতেছে না। একবার বলে সাইডে দেবো, একবার বলে নেব। যখন একটু চাপ দেয় তখন বলে নেব, আবার যখন চাপ দেয় না তখন কয় যে ছাড়বো। এরকম। এই জন্য আমি আইনের মারধর করে, মারধর করে, নেশা করে। যে ছেলের সাথে বিয়ে দিছি ওই ছেলে নেশা করে, মারধর করে, আবার যৌতুকের টাকা পয়সা চায়। তারপরে এক জায়গায় আমি 7-8 মাস নিয়ে আসি, সে মেয়ের খোঁজও নেয় না, খবরও নেয় না। আমি অস্বীকৃতি জানালে মারধর করে তাড়িয়ে দেয়। তারপর থেকে তারা আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। এমতাবস্থায় নিজেদের সংসার ফেরত পেতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমার ভাগ্নে, আমার জায়ের হচ্ছে ভাগ্নে, আমাদেরও ভাগ্নে। আমার ভাগ্নির বিয়ে হয়েছে 2 বছর ধরে। 1 বছরের মতন ওইখানে সংসার করছে, তাও অনেক ধামা চাপায় 1টা বছর পার করছে। ছোট মানুষ, 1টা বছর অনেক ধামা চাপায় পার করছে। আর 1 বছর আগে এই মেয়ের অনেকভাবে ফাঁসানো হয়েছে, মারধর তো করছে, কোনোভাবে তাড়াইতে পারে নাই। অনেক চেষ্টা করে আমরা মিলের মাধ্যমে এসে মেয়েকে ওইখানে পাঠাইছি যে একটা সংসার থাকুক, যেভাবে টিকে রাখা যায় ওই ব্যবস্থা আমরা করছি। তা এরাও গরিব মানুষ, ওরাও গরিব মানুষ, সেই হিসাবে আর কি দোয়া হয়েছে মিলের মাধ্যমে। আর ওরা করছে কি, এমন একটা কাজ করছে, এইভাবে তাড়াইতে টাকা পয়সাও দিবি না, এইভাবে তাড়াইতেও পারবি না। সেজন্য ভাতের বিষ কিনে নিয়ে আসছে, বিষ কিনে নিয়ে এসে ভাতের সাথে মিশিয়ে মেয়েকে ফাঁসানো হয়েছে। ফাঁসানোর কারণে তারা কেসও করছে। কেসের মাধ্যমে, আইনের মাধ্যমে যায়, মেয়ের অনেক টাকা পয়সা গেছে। তাও এটা আমি অনেক টাকা পয়সা খরচ করে তারপরে আমরা মিলের মাধ্যমে এসে মেয়েকে ওই বাড়ি পাঠানো হয়েছে। পাঠানোর পরে সপ্তাহখানিকও যায় নাই, 1 সপ্তাহ হয় নাই, গেছে ওই মেয়ের আবার মারধর শুরু করছে। এই আমার নেশার টাকা এনে দিবি বাপের বাড়ি থেকে, এই করবি সেই করবি, অনেক করে মেয়েকে আবার ধরে মারধর করছে। মারধর করে 7-8 মাস ধরে বাপের বাড়িতে আইছে, এখানে নিয়ে আইছে। আর খালারা মারধর করছে, অনেক চাপ সৃষ্টি করছে। ওইভাবে কীভাবে টিকবে?